বলছি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি যাব একটু বাবা বাসায়, বাবুদেরকে রেডি করে দিয়েছি। বাবা বাসায় আসলে যাওয়ার প্ল্যান ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি যাব একটু বাবা বাসায়, বাবুদেরকে রেডি করে দিয়েছি। বাবা বাসায় আসলে যাওয়ার প্ল্যান ছিল না। তো আমার মা ফোন দিয়ে বলেছিল একটু যাওয়ার জন্য, তাই যেহেতু মামা বাসা থেকে আসছে তাই একটু যেতে বলছিল, তাই যাচ্ছিলাম। আর বাবুকে বললাম যে আজকে আমরা না যাই, আমরা আগামীকাল যাই শুক্রবার। বলে না আম্মু আজকেই যাব। তারপরে বললাম যে ঠিক আছে তাহলে চলো যাই। পরে ওদেরকে নিয়ে বাবুদেরকে নিয়ে আমি বাবার বাসায় যাই আর কি। বাবুর আজকে ভীষণ এক্সাইটেড ছিল, যেহেতু অনেক দিন পর নানু বাসা যাচ্ছে। আমি কুরবানি ঈদের দিনে গিয়েছিলাম বাসায়, তারপরে আর যাওয়া হয় না, যেহেতু বাবুদেরকে নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়, সময় করে উঠতে পারি না। আর তার মধ্যে মা গিয়েছিল আমার নানার বাসায়, তো সে কারণে আর কি বাসায় আর মা না থাকলেও ভালো, বাসায় গিয়ে তো ভালো লাগবে না। ভাবিরা আছে, ভাবিরা যথেষ্ট করে, বাট তারপরও ভালো লাগে না আর কি। আর তার মধ্যে আসল কথা হচ্ছে সময় পাইনি। সময় পেলে ঠিকই যেতাম, সময় পাই না, যার জন্য যাওয়া হয় না। আমার মেয়ে অনেক আগে আগে নামছে, যে ও নানু বাসা যাবে, ও ফার্স্ট। আর ছেলেকে যেহেতু আমি নামতে দিই না, হাত ধরে নামাই, ওই জন্য ও একটু পিছনে পড়ে গেছে। ও আমার সাথে সাথে তারপর চেষ্টা করছিল একটু আগে আগে যাওয়ার জন্য। আমার মেয়ে দেখেন একাই গেটে তালা খুলছিল। আর এদিকে পরে চলে আসছিলাম ডিসির মোড়ের এদিকে। এই জায়গাটা রাতের বেলা অনেক সুন্দর দেখা যায়। ডিসি মোড়ে ঝর্ণা থাকে, তো অনেক সুন্দর দেখা যায়। তো বাবু বলছে আম্মু এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, এই রাস্তাটাকে ও গেলেই বলবে আম্মু এই দিক দিয়ে নানু বাসা যেতে হয়। আমার ছেলে বলবে এই রাস্তাটা আম্মু দেখেছি, এই রাস্তাটা গেলেই নানু বাসাতে গেলেই আমরা দেখতে পারি। এটা হচ্ছে জিলা স্কুলের মাঠটা। মাঠের সাইডে মানুষ রোড সাইডে অনেক কিছু নিয়ে বসে, যে জিলা স্কুল। তা আমার ছেলেমেয়েরা আবার নানু বাসা, আমার ছেলে খুব করে, নানু বাসার কথা শুনলে ও খুব খুশি হয়ে যায়, নানু বাসা যাব। আমার মেয়ে তো আরও বেশি, যেহেতু আমার ভাইয়ের মেয়েটা আছে, ওর সাথেও খেলতে পারে। আর ওরা দুজন একটু বড়, আমার ভাইয়ের মেয়ে একটু বড়, বাট ওরা দুজন এমন হচ্ছে ফ্রেন্ডের মতন সব সময় থাকে আর কি। আর এই লোকটা আবার সামনে অনেকগুলো কাঁঠাল নিয়ে যাচ্ছিলো, তো আমি আবার বাবুদের এই জন্য কাঁঠালটা ভিডিও করছিলাম, বাবুকে বলছিলাম ওই দেখো কতগুলো কাঁঠাল নিয়ে যাচ্ছে। আমার মেয়ে বলছে আম্মু এই গরমে এখানেই কাঁঠাল দেহ সব পেকে নষ্ট হয়ে যাবে। তা বললাম না মনে হয় কাঁচা কাঁচা কাঁঠাল, তাই এভাবে দোকানেই আর কি নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কাচারি বাজার। আর এটার সামনেই হচ্ছে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের আর কি রাস্তায় এই সাইড দিয়ে যায়। আমরা এই আমার মেয়েকে বলছিলাম যে এখানে দাঁড়ায়, আমরা অনেক বলতাম ট্রাফিক আঙ্কেলদেরকে যে একটু রোডটা পার করে দেন, যেহেতু তখন ছোটো ছিলাম, পার হতে পারতাম না। বলতাম আঙ্কেল পার করে দেন, ওনারা আবার পার করে দিত। মাঝে মাঝে দেখা যেত ওই ট্রাফিক আঙ্কেলরা বুঝেই যেত যে আমি যদি দাঁড়ায় থাকতাম, আমরা যদি দাঁড়ায় থাকতাম, যদি পার না হতে পারতাম, ওনারা এমনিই পার করে দিত। আর আমি আগে পার হতে আমার আপু যখন ছিল, ওরা আমরা কয়েকজনের সাথে ছিলাম, তো রোডটা পার হতে অসুবিধা হতো না। কিন্তু যখন আপু বের হয়ে গেছে স্কুল থেকে এসএসসির পরে, তখন আমি একা হয়ে গেছিলাম, আমার একটা ফ্রেন্ড সহ আমি তখন স্কুলে যেতাম, তখন আমি আবার পারতাম না, আমি এমনিও রোড কম পার হতে পারি। আমার মেয়ে আবার এগুলো দেখছিল। আর পাশে যেহেতু এটা হচ্ছে রোডের অপোজিট সাইড, আর এই পাশে যেহেতু সুরবিদ্যান, আমার মেয়ে দেখে বলছে আম্মু সুরবিদ্যান তুমি এখানে ক্যামেরাটা নাও। আর ও যদি সুরবিদ্যানের এই গেটটা দেখে ও পাগল হয়ে যায়, ওর এত ভালো লাগে সুরবিদ্যান। আর সুরবিদ্যানের সামনেও হচ্ছে যে এগুলো ফুচকাগুলো বিক্রি করে, আবার অনেক কিছু বিক্রি করে। আর ও গেলেই ওখানে খেলা করতে পারে, জন্য ওর খুব ভালো লাগে। আর এদিক দিয়ে এই রাস্তাগুলো দিয়ে গেলে না আমার মনে করেন অন্যরকম একটা ফিলিংস আসে, যেহেতু এটা হচ্ছে আমার ছোটোবেলার রাস্তা। সবসময় এই দিক দিয়ে আমরা যাও স্কুল থেকে কম যেতাম, যেহেতু দূর হতো। আমরা রংপুর কলেজের রাস্তা দিয়ে সবসময় যেতাম, ওই রাস্তাতে আমাদের অনেক স্মৃতি। যখন আমরা সবাই একসাথে যেতাম, রাস্তা দিয়ে জোরে জোরে গান গাইতাম, সবাই বুঝতো যে ওই রাস্তাটা আমাদেরই। আমরা যখন 4-5 জন যেতাম, বুঝতো যে না এই রাস্তাটা আমাদেরই, আমাদেরকে ওখানে সবাই চিনতো। শেষের দিকে এসে এমন হয়ে গেছে। আর যেহেতু ওই স্কুলে আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়ছি, তো সবাই চেনাটাই স্বাভাবিক, ওই একই রাস্তা দিয়ে অল টাইম যাওয়া আসা ছিল। আর এটা হচ্ছে পুলিশ স্টেশনের সামনে। আমরা যখন পুলিশ স্টেশনের সামনেটাতে যখন পরে, এটা হচ্ছে ক্যাপ্টেনের পাশে এখন স্বপ্ন দিয়ে দিয়েছে।
এদিকে এখন যাবে। আমার মেয়ে এই জায়গাটা ঘুরলেই বলবে আম্মু নানু বাসা, মানে নানু বাসায় তো চলে আসছি, ওর খুব ভালো লাগে। আর রাস্তায় আমরা যখন বাজারে যাই, সোজা দিয়ে যখন বাজারে যেতে হয়, আমার ছেলে বলবে আম্মু এই দিক দিয়ে নানু বাসা। এখানে একটা মসজিদ আছে, মসজিদটা দেখলে আমার ছেলে খুব চিল্লাবে আম্মু মসজিদ মসজিদ, ওই দেখো মসজিদ দেখা যায়। আর সামনে ফুলের দোকান, এগুলো তো মনে করেন আসলে বলে বোঝানোর মতো না যে আমার কতটা ভালো লাগে এই জায়গাগুলো। এই যে ফুলের দোকানে একদম ভর্তি, মানে অন্যরকম একটা ফিলিংস আসলে। আরও অনেকদিন পরে বাবা বাসা যাচ্ছি, দুইটা ফিলিংস একসাথে হয়ে গেছে আর কি। আর এগুলো মানে আসলে ফিলিংসটা বলে বোঝানোর মতো না, যাই হোক। আর বলেও লাভ নেই, অন্যরকম একটা ফিলিংস। তো এগুলো হচ্ছে চিড়িয়াখানা, সামনের চিড়িয়াখানা। বাবু বলছে আম্মু চিড়িয়াখানাটা একবার দেখাও, চিড়িয়াখানাটা মানে ও এমনি সময় দেখবে আর কি চিড়িয়াখানা। আর আমার ছেলে দেখে বলছে আম্মু দেখো দেখো, জোরে চিল্লায় উঠছে। ওর চিল্লানোর শব্দ শুনে রিকশালা ঘুরে তাকাচ্ছে, বলে কী হলো। মানে চিড়িয়াখানা দেখে ও এত খুশি। কিন্তু চিড়িয়াখানার সামনে রঙ্গন গাছগুলো দেখলাম অনেক সুন্দর ফুল ফুটছে, অনেক সুন্দর। আর একদম রঙ্গনগুলো এত বড় বড় হয়ে ফুটছে, সুন্দর লাগছিল। আর সবুজের মধ্যে লাল তো আর বেশি সুন্দর লাগছিল। এটা হচ্ছে আমার আপুর কলেজ, আমার আপু এই কলেজে পড়ছে, আমার আপু পুরিস্টান কলেজের স্টুডেন্ট। তো বাবুকে বলছিলাম এটাতে তোমার আন্টিমণি পড়ছে, বলে আম্মু কীভাবে পড়ছে, কবে পড়ছে না পড়ছে, মানে ওর অনেক প্রশ্ন উঠে যায় যে কি হলো না হলো। আর যখনই এই এলাকায় মানে বাবা এলাকায় ঢুকতেছি আর কি, বাবার বাসা এলাকায় ঢুকতেছি, তখন আর কি অন্যরকম একটা মানে মনে হচ্ছে আর কতক্ষণ আমি বাসায় যাব। যেরকমই হোক, বাট আমার এলাকার ভিতরে ঢুকতে মানে মনটা অন্যরকম শান্তি হয়ে যায় যে না আমি একদম বাসায় চলে আসছি। আগে এই সাইডে ছিল একটা মলের মতন ছিল, বাট ওটা এখন যে কাঠের দোকান করছে। এই যে এলাকায় ঢুকে গেলাম, অন্যরকম একটা শান্তির জায়গায় চলে আসলাম, এই যে আমাদের মন্দিরটা। আর এটাই হচ্ছে আমাদের হনুমানতলা মার্কেট। একটা অন্যরকম ফিলিংস। বাবার বাসা রিক্সালা এখানে ঢুকে বলতেছি এখানে রাখবো, বললাম আপনি আরেকটু যান। কিন্তু রিক্সালা মানে রিক্সালা হনুমানতলা বললে না, ওরা একদম মোড়টাতেই নামা দেয়, একটু সামনে যেতে চায় না। আমাদের একটু মানে মাঝামাঝিও না, তারও সামনে অতটুকু যেতে চায় না। তো মামার বাসা থেকে যেগুলো নিয়ে আসছে, তো যেহেতু বাসার সামনে রিক্সাতে নেমে গেছে, আর আমি বাসার ওখানে ভিডিও করিনি, সেজন্য আর বাকি কিছু দেখাতে পারিনি। আর এগুলো হচ্ছে মামার বাসাতে আমি খালাকে বলছিলাম এই পিঠাগুলো দিতে, তো খালা আমার জন্য সব মানে পিঠায় পাঠায় দিছে, এগুলো সবার জন্য দিয়ে দিচ্ছে। তো মা আবার মাকে বলছে আমাকে একটু বেশি দিবেন, তো মা আবার দিয়েছে। পিঠাটা অনেক মজা, নকশি পিঠা। আর এটা দিয়েছে কি পিঠা, এটা থামের পিঠা না কি যেন পিঠা বললো আর কি, পিঠাটা একদম ভীষণ মজা। আর এগুলো পিঠা মামার বাসা থেকে মা নিয়ে এসছে, বাদাম নিয়ে এসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।